আল্লাহ, তোমরাও জোরে একটা আল্লাহরে ডাক দাও, আরো জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ দুনিয়ার ক্ষমতা কয়দিন গো, কালকে যদি আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, আমার ছেলে মেয়ের একটা অ্যাম্বুলেন্স ডাকি আমার হাসপাতালে লয়ে যাবে, কিন্তু আজরাইল যে আমার এত পরিমাণ মারপিট শুরু করবে, আমার কলিজাটা গালাইয়া ফেলবে, আমার নারী বুড়িটা গালাইয়া ফেলবে, আমার চামড়াটা সেদ্ধ করে ফেলবে। নবীর জামাতা হযরতে আলী বলেন, বেঈমানের মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায়, ও বাজান একটা মরা গরু জবাই না দিয়ে, একটা জেতা গরু জেতা ছাগল যদি তারে জবাই না দিয়ে চামড়াগুলা সিলাইয়া ফেললে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট বেঈমানের মৃত্যুতে হয়। হে যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলিয়া যাই, আমার মাওলারে ডাক দিয়ে এখনো 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা করিয়া দাও। 5 ওয়াক্ত নামাজ যদি তোমার অ্যাকাউন্টে জমা থাকে, আমি একটা ভরসা রাখতে পারি, বিমান নই, বেঈমান হইয়া মরবা না। ঈমান ছাড়া কেউ মরবে না যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও বাজান, দুনিয়ার ক্ষমতা কতটুকু টাইম, দুনিয়ার ক্ষমতা কয়দিন দেখাইবা, দুনিয়ায় সুস্থ জীবন কয়দিন দেখবা, মরার আগে তো অসুস্থ হইতেই হবে। আমার নবী আজরাইলকে বললেন, আজরাইলে আমার প্রতিটা পশমের গোড়ার মধ্যে থেকে মনে হয় সুই ঢুকাইছে, আমি নবীর চামড়াটা কেমন যেন সেদ্ধ হয়ে গেছে। ফার্মের মুরগি যদি গরম পানি দিলে যেমনে সেদ্ধ হয়ে যায়, আমি নবীর চামড়াগুলা সেদ্ধ হয়ে গেছে, আমি নবী কেমনে কবরে যাব সেই কথা কও। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার জান্নাতের পালকি আপনার ঘরের সামনে, আপনি কেন এত টেনশন করেন? আমার নবী বলে, আমার টেনশন করি না, আমি আমার উম্মতের টেনশনে আমি নবী বেবর হয়ে গেছি। আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতের কত কষ্ট হবে। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করিয়া যাই, ধনী থাকো গরিব থাকো, যে অবস্থায় থাকো, খাইয়া থাকো না খাইয়া থাকো, আমার আল্লাহরে কখনো ভুলিও না ভাইজান। আমার মালিক ছাড়া তোমার বিছানার পাশে কেউ নাই। আমি তোমাদের কাছে দাবি রাখি, তোমরা যারা দোয়া চাইছো, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি কমিশনারে দাঁড়াইছি, হুজুর আমি মেয়রে দাঁড়াইছি, ও ভাইজান দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, ওই ব্যক্তি শূন্য হাতে বিদায় নিয়ে যাবে, তার অ্যাকাউন্টে শূন্য। আমার আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ হালাল হারাম বাঁচিয়া চলিয়া আল্লাহর রাস্তায় দান দক্ষিণা করিয়া বিদায় নিও, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ তোমার পাগলগুলি যারা চিল্লায়ার কান্দে, তুমি না বলছো ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা আমার ভয়ে যদি একদিন পারস তুই কান্দিয়া দোয়া করিস, তোর একদিনের চোখের পানি জুলকারনাইনের মতো কবুল হয়ে যাবে। জুলকারনাইন 5টা মিনিট সময় পাইয়া সিজদায় বসে এমন জোরে ডাক দিছে। আর একটা অসুস্থর কথা বলি, মৃত্যুর আগে যে অসুস্থ হবে না, এটা আর কেউ সুস্থ করতে পারবে না। আমার নবী বাজান 5 দিন আগে অসুস্থ হয়ে গেছে, আয়েশারে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার আর ট্রিটমেন্ট করতে হবে না, আমার ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। এই যে বাদশা জুলকারনাইন ইস্কান্দার যাকে বলো, এই ইস্কান্দার সাগরের পারে দাঁড়াইয়া মাওলারে ডাক দিয়া কয়, মালিক, এই সারা দুনিয়া আমার ঘুরাইলা, কতবার জিজ্ঞাসা করলাম কয়দিন বাঁচবো, এতদিন তো আমার কাজ করলাম, তুমি একটা বারও বললা না। এখন এমন সময় আমারে বললা 5টা মিনিট টাইম আছে, আমি এই 5 মিনিটে কি করব? আমার আল্লাহ বলে, জুলকারনাইন রে, আমারে খুশি করতে 5 ঘন্টা লাগে না, আমারে খুশি করতে 1টা সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডে আমি আল্লাহরে 10 বার ডাক দে, আল্লাহ ডাক দে, যায় কিনা জোরে ডাক দাও, ডাক দাও। হে জুলকারনাইন 1 সেকেন্ডে 5 বার আমি মাওলারে ডাক দিয়া যায়, এই একবার ডাকি কাজ হয়ে যায়। জুলকারনাইন বলে, 5টা মিনিট সময় পাইছি, আর নষ্ট করতে রাজি নয়, এমন একটা সিজদা লাগাইছে, মালিক তোমার এই বান্দারে কবুল করবানি।
ও বাজানে একটা সিজদা এমন ভাবে দিছে সিজদার ভিতরে জুলকারনাইন বিদায় লইয়া যায়। নিজের হাতে আমায় তুমি মাওলা বানায়া কেমনে দিবা বেঈমান করে তাড়ায়া, কেমনে দিবা বেঈমান করে মারিয়া। এ যুবক এখন চোখের পানি দিয়ে আবার মাওলারে বুঝে গাও, মালিক রে জুলকারনাইনের মতো তো আমরা জানতে পারবো না কবে মৃত্যু হয়ে যাবে। আমার নবী 5 দিন আগে জানছে কবে মৃত্যু হইব। আগামী জুমা আসার আগে যদি ইমানটা তাজা না হয়, আল্লাহ তুমি আজকে চোখের পানির খাতির ইমান তাজা করে দিও। দুনিয়ায় সুখে থাকি দুঃখে থাকি বেঈমান করে নিও না। ভাঙ্গা করে শোয়া রাখো, অসুস্থ করে রাখো, আল্লাহ মনে দুঃখ নাই তবু বেঈমান করে নিও না। আল্লাহ আপনাদের মাফ করে দেন, যেরকম আমিন। বাজান রে ভালো করে বুঝেন, পৃথিবীতে কয়েকটা দেশ মাথা গরম, তার ভিতরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মাথা গরম, বাংলাদেশের মানুষের মাথা গরম, চায়নার মানুষের মাথা গরম, ইন্ডিয়ার চাচা মোদির মাথা গরম, কিন্তু জাপানিরা এমন একটা শুনছেন, জাপানিরা হুটমাট কিছু করে ফেলেছে। এ ভাইরা, জাপান হলো সূর্যোদয়ের দেশের কাছাকাছি, ঠিক না বেটে? জাপান এমন একটা দেশ যেই দেশের মানুষগুলা দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, ওরা আখিরাত কি হবে এটা দেখার বিষয় নয়, ওরা ঠান্ডা প্রকৃতিক মানুষ। আমার আল্লাহ সেই কথাই বলতেছে, বিশ্ব নবীও বলে গিয়েছে, তোমরা যদি ইলমে দ্বীন শিক্ষা করতে যাও চীন দেশ পর্যন্ত যাও। চীন দেশে যাও এটা নাই, চীন দেশ পর্যন্ত যাও, অর্থাৎ বুঝাই দিছে সৌদি আরব থেকে চীন অনেক দূর, তোমরা এই পর্যন্ত যাই। এখন চীনে যাওয়া সুন্নাত এটা না, চায়না যেতে হবে এই সুন্নাত না। চীন দেশ বিশ্ব নবীর কাছে অনেক দূরে ছিল, তাই নবী বুঝাই দিছে অত দূর পর্যন্ত যাবা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। আর চীন দেশে যাওয়া সুন্নাত, কয় চীনে হুজুর কয়ে গেছে চীন, চীন দেশে যাই না। চীন দেশের মতো যত পৃথিবীর দেশ আছে তোমরা যাবা আল্লাহর সৃষ্টি জগৎ চিন্তা করার জন্য, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমি আল্লাহ কি এটা দেখার বিষয় নয়। আর আমি আল্লাহ কি এইটারই গবেষণা করছিল সবচেয়ে বড় বেঈমান আবু জেহেল। আবু জেহেল গবেষণা করেই আজকে গদে গেছে, জাহান্নামী হয়েছে, ঠিক না বেঠিক? কারণ আমার নবীর নিয়ে গবেষণা করে নাই, সে আল্লাহর নিয়ে গবেষণা করছে। আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ আল্লাহ তো কি কিছুই না, এই যে পাথরের মূর্তি এইটাই আল্লাহ, এইটার ভিতরে আল্লাহ। নবী যখন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটার কোনো ভিত্তি নাই, আমার আল্লাহ এক, আল্লাহর সাথে বেঈমানি করা যাবে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, একজন, তিনি আহাদ, তিনি এক। এগুলা আল্লাহর সৃষ্টি, এগুলা মাখলুক, আল্লাহ খালেক। আবু জেহেল এটা মানে নাই, না মাইনা মনে হয় লাভবান হয়েছে। কথা কন, লাভবান হয়েছে? হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আবু জেহেলের চাচতো ভাই খালাতো ভাই যারা আছে তাদের লাভ হলো পান, কেউ লাভবান নয়। অতএব এক খোদাকে যারা বিশ্বাস করবে এরাই ইমানদার। এক খোদাকে বিশ্বাস করে তাকে কি বলে? আমরা কি ইমানদার না বেঈমান? এখানে যারা নামাজ পড়তে আসছেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন খোদা একজন না দুইজন আপনি বানাবেন? কয়জন? এটা জোরে বলেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি তো একা, তুমি নিরঞ্জন, তোমার সঙ্গবঙ্গ কেউ নাই পাশে, তোমার একটা কথা জিজ্ঞেস করি, রাগ করো না। আল্লাহকে আমি তোরে বানাইছি, আমি রাগ করবো কেন? আমি রাগ করলে কি আসমান রাখতাম নি? যে বদমাইশ নামাজ পড়ে না আজান শোনার পরে, আমি যদি রাগই করতাম ওরে ঘরের থেকে থাপ্পড় দিয়ে নামাই ওর বিল্ডিং সোজা ডাবায় লাইতাম। কথা কন না কেন? এমপির দলের থেকে বের হয়ে গেলে এমপি তার এন্ট্রিতে কাজ করে,
মন্ত্রীর দলের তা বের হয়ে গেলে তার এন্ট্রিতে কাজ করে, অনেক কেমনে কেস দেবে তালে থাকে, ওর বিরুদ্ধে মামলা হামলা যত প্রকার আছে, মরার আগ পর্যন্ত জেট টানুন লাগে। কথা কন না কেন? তার আমরা আল্লাহ যদি দুনিয়ার কোন প্রশাসনের মতো হইতো, আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম করি না, যাই না শুই না ঘুষ খাই, সুদ খাই, যাই না শুই না নিজে যত খারাপ কাজ আছে করি, যদি আমার মওলাই কারিম যদি আমাদের মতো হইতো, একজনও আল্লাহ বাঁচায় রাখতো না। ফজরের আযান শোনার পর যদি আপনি খেতা খাইতে ঘুমায় থাকতেন, আল্লাহ বলতো এই বাড়ির সুদ্ধা সব ভেঙে গেল। আল্লাহর ভাঙতে মনে হয় বুলডোজার দিয়ে 3 মাস লাগবে। হ্যাঁ, আল্লাহর পাওয়ার কত তাই দেখেন কোরআনে আল্লাহ কি বলে, আল্লাহর পাওয়ার কত সে নিজেই বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে আমার জবানে কত পাওয়ার জানোস তুই? আমি যদি বলি আটলান্টিক মহাসাগর 1 সেকেন্ডের ভিতরে জনবসতি হয়ে যাবে, ফায়াকুন 1 সেকেন্ড টাইম লাগবে না। আবার আমি আল্লাহ যদি বলি পুরা মিরপুরটা সেকেন্ডের ভিতরে নদী হয়ে যাবে, 1 সেকেন্ডও সময় লাগবে না। ভাইজান, দুনিয়ায় কত বড় বড় বাচ্চা ছিল, আজকে তারা মাটির সাথে মিশে গেছে। দুনিয়ায় তাদের অস্তিত্ব নাই, ঠিক না বেঠিক? যারা দামি নিজের মনে করত, তাদের মধ্যে একজন নাম ছিল বাবা জুলকারনাইন, যাকে আলেকজান্ডার বলা হয়। খ্রিস্টানরা আলেকজান্ডার বলে, এখনো তার নামটা আলেকজান্ডাররা এখনো তাদের স্বর্ণের অক্ষরে লেখা। আপনার স্কুল কলেজে দেখবেন আলেকজান্ডার ইতিহাস আছে না নাই? কিন্তু এর নাম কিন্তু ইংলিশে বলে আলেকজান্ডার, কিন্তু ওনার নাম কোরআনে হলো জুলকারনাইন। সুবহানাল্লাহ বলেন। জুলকারনাইন শব্দের অর্থ কি? পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর। দুনিয়ার এমন কোন জায়গা নাই আলেকজান্ডার সফর করে নাই। তাও সে নিজে নাই, কোন বিমানে না, ঘোড়ার উপরে মাসকে মাস ছুটছে, পাহাড় পর্বত, শীত গরম, কোন কিছু তাকে গ্রাস করতে পারে নাই। এত পাওয়ারফুল নেতা আলেকজান্ডার, যাকে কোরআনের ভাষায় বলা হয় জুলকারনাইন। এই জুলকারনাইন যেদিন ইন্তেকাল করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আমার নবী বন্ধু কাঁদছে, আমার নবী কাঁদছে এই জুলকারনাইন ইন্তেকালের কথা শুনে। সে কিন্তু নবী না, সে একজন পাওয়ারফুল নেতা ছিল। কেউ কেউ বলেন তিনি পয়গম্বর ছিলেন, আল্লাহ তাকে লাস্টে পয়গম্বরি দান করছিলেন, তার ক্ষমতার উপরে পয়গম্বরি দান করছিলেন। এই জুলকারনাইন ঘোড়া যখন চলতো, বিমানের মতো চলতো, তার রাহবার ছিল আমার আল্লাহ। বিমান দেখবেন, বিমানের পাইলট কিন্তু বিমান চালায় না, ওখানে স্টার্ট দিয়ে বয়ে থাকে, শুধু ডাইনে বামে এগুলো করা লাগে না। বিমান তার নিজের গতিতে চলে, বিমান রাডারে চলে। বিমানের সামনে যে কম্পাস আছে, বিমান ডানে বামে ওই একবারে চাপ দিয়ে থুয়ে দেয়। বিমানের পাইলটের কাম শুধু রেঞ্জ কমানো বাড়ানো, খালি লাডিটা ঠেলানো আর ধাক্কানো, এটা হলো পাইলটের কাজ। বিমান চালায় কিন্তু ইঞ্জিনে, কম্পিউটারে। এমন ভাবে এয়ারপোর্ট থেকে তাকে ছেড়ে দেয়া হয়, এয়ারপোর্ট ক্লিয়ারেন্স না দেয়া পর্যন্ত বিমান নামতে পারবে না, ওখান থেকেই ঘুরবে। যদি পাইলট নিজের মন মতো চালাইতো, বিমান উপরে চলতে পারতো না। পাইলটের চাইতে বড় পাইলট বিমানের ভিতরে, যেটা কম্পিউটার চালায়, রাডারে চালায়, এটা হলো বড় পাইলট। খোদাই প্রদত্ত শক্তি দিয়ে আল্লাহ বান্দায় কত কিছু দিয়ে দিছে। আর আলেকজান্ডারকে আল্লাহ একটা কম্পাস দিয়েছিলেন। আলেকজান্ডারের ঘোড়ার সামনে দিক নির্দেশনামূলক একটা কুদরতি শক্তি আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। উনি কোথার থেকে কোথায় যাবে কম্পিউটারে ঘোড়াই বলে দিত, ঘোড়াই বলে দিত উনি কোথায় যাবে। বাজানরে আলেকজান্ডার যাকে বলা হয় জুলকারনাইন, আল্লাহর এই পাগল ইয়ামান সফর করতেছে। এমন সফর শেষে আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া হয়ে, মিশর, ইরাক, ইরান, তেহরান হয়ে
জেদ্দার বিমানবন্দর সহ বাজার আরব সাগর যে সময় পাড়ি দিবে, জুলকারনাইন দেখলেন এই দেশে আল্লাহর ঘর, কাবা ঘর নির্মিত হবে। এই দেশে কোটি কোটি মানুষ আমার মাওলারে লাব্বাইক বলে ডাক দিবে। এই দেশে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিবে। আরো জোরে করেন, মহামানব জন্ম নিবে। যুবক ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন। এই জুলকারনাইন বাদশাহ আরব সাগরের পানে দাঁড়ায় হাত তুললেন, মালিক রে, তুমি আর আমার হায়াতে জিন্দেগি কয়দিন বাঁচায় রাখছো জানি না, তবে সারা দুনিয়া ঘুরাইয়া পৃথিবীর নাভি যেটাকে বলা হয় মধ্য, এই পৃথিবীর মাঝখানে তুমি কাবা ঘরটা রেখে দিয়েছো। নূহ নবীর আমলে কাবা ঘরটা উঠাই নিয়ে গেছো, ইব্রাহিম নবীর আমলে কাবা ঘরটা বসায় দিছো। আমি আরব সাগর পাড়ি দিব, আমার হায়াতে জিন্দেগি কতদিন আছে? বাজানরে মনে রাখবেন, আল্লাহ কিন্তু হায়াতে জিন্দেগি কাউকে সহজে বলে না, ঠিক না বেটে? এটাই আল্লাহ সবচেয়ে বড় ক্রেডিট আমার আল্লাহ। আমি আর আপনি যদি জানতাম যে আমি কয়দিন বাঁচবো, আমি যদি জানতাম আমি রিজেক কালকে কি খাবো, আমি আল্লাহরে আল্লাহই মানতাম না। আমারটা তো আমি জানি, হায়াত আর রিজেক এটা আল্লাহর হাত। আপনি ইচ্ছা করলেও খাইতে পারবেন না, ইচ্ছা করলে বাঁচতে পারবেন না। কথা কর, পারবেন? কত বাদশা নিজে একটা রেস্ট হাউস তৈরি করছে, ওই জামানার হেরা জওহার পান্না দিয়া সব ডেকোরেশন নিজে নিজের মন মতো সাজাইছে। সাজাইয়া যেদিন সেটার মধ্যে ঢুকবে রেস্ট হাউসে, পিছনের থেকে একজন ফকির এসে বলে, বাদশা নামেন, আপনার লাগে 2 মিনিট কথা আছে। থাপ্পড় দিতে গেছে, আমার চিনাস বেটা, চিনাস তুই? আমি কে? তুই আমার ঘোড়াকে আটকাই দিলি এত হাজার সৈন্যের মধ্যে। আস্তে করে বলে, বাদশা, সেই ব্যক্তি আপনারা থামাই দিতে পারে যে ব্যক্তির ক্ষমতা আছে। আমরা যে যেখানে যা করি ভাইজান, দুনিয়া ছেড়ে যাইতে হইবে, ঠিক না ভাই? ঠিক। পারবেন থাকতে? কেউ থাকতে পারবে না, কেউ পারে নাই, পারবে না, পারার কোন সিস্টেম নাই। এই অপশন আল্লাহ অফ করে দিয়েছে। চিরদিন আপনি বেঁচে থাকতে পারবেন না। যত টাকার মালিক হন, যত ক্ষমতার মালিক হন, সব শেষ করে চলে যেতে হবে। এই কথাটা যদি আপনার ব্রেনের মধ্যে থাকে না, অন্তত সারা সপ্তাহে কিছু না করলো নামাজটা ঠিক মতো পড়বেন, যদি এই কথাটা আপনার ব্রেনে থাকে। আর এইটা যেদিন আপনারা শয়তান ভুলাই দিবে, সেদিন আর ঠিক মতো নামাজ পড়বেন না। বাজানরে জুলকারনাইন সাগরের পারে দাঁড়ায় বলতেছে, আল্লাহ কয়দিন বাঁচব? আল্লাহ কয়, জানি না। আওয়াজ আসে না, আওয়াজ আসে না। আল্লাহ একবার কও না আমি কয়দিন বাঁচবো, তাহলে আমার আরো কিছু দেশ সফর করা বাকি আছে। বাজানরে ওনার জীবনের শেষ যেদিন জাপান সফর করে, এখন তো জাপান, ওই সময় জাপান নাম ছিল না, ওনার জীবনের সর্বশেষ জাপান যে সময় সাগরের পার দিয়া যায়, হঠাৎ করে আজরাইল হাজির। সুবহানাল্লাহ বলেন না? পিছনের থেকে ঘোড়াটা টান দিয়ে কয়, একটু দাঁড়ান। কে আপনি? এই সূরাতে আপনি আমার ঘোড়া আটকায় দিলেন, কাজ আছে মিয়া, দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, সে তো আর বেঈমান বাদশার মতো না, সে তো ইমানদার। ঠিক আছে, কিছু বলবেন আপনি? না, কিচ্ছু বলবো না। আপনার কাগজে লেখা আছে, আপনারা বারবার খালি বলতেন আমি কয়দিন বাঁচব, আল্লাহ কয়ে দাও না, কয়ে দাও না। এতদিন খালি জিজ্ঞেস করছেন, কয় নাই, খালি শুনতে চাইছেন, কয়েন নাই। এই যে আজকে নেন কাগজটা, তাকায় দেখার মাত্র 5 মিনিট টাইম আছে আমার। আরো জোরে বললেন না? আমার নবী ইন্তেকালের 5 দিন আগে জানতে পারছে আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলে যাব।
5 দিন আগে জানতে পারছি। তখন আমার নবীর শরীরে কোনো বল নাই, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, মাথাটা খাড়া করতে পারে না, বুকের ব্যথায় নবী আমার উঠতে পারে না। তখন আফসোস করে বলছিল, তুমি আমার 5 মাস আগে এই খবরটা দিলে অসুবিধা কি ছিল? 5 মাস আগে তোমার সাথে বন্ধুত্বটা আরো ক্লিয়ার করতাম।